নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা গল্প যশোমতী। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম যশোমতী। বাজার আর ঘাট বিলি হবে এ সময়। মহলে রিসিভার বাবু এসেছেন। বিলি হবে বাকি পড়া নিলামি জমি। খাস জমি পত্তন হবে কতক। কাচারিতে বহু লোকের আনাগোনা। জমিদারির শরিকদের মধ্যে বন্টনের মামলা হচ্ছে। নানান খেচাখেচিতে ডিক্রি আর চূড়ান্ত হতে পারছে না। রিসিভার বসেছে। রিসিভারের হাতেই এখন কর্তৃত্ব। সমস্ত কিছু চলছে এখন তার তত্ত্বাবধানে। আগে জমিদারদের আমলে একটা উশৃঙ্খল তাণ্ডব চলেছিল, অপব্যয়ের আর অপকর্মের। সেসব দুঃস্বপ্নের কথা গ্রামের লোক এখনও ভুলতে পারেনি। তার সাক্ষ্য এখনও অনেক ছাড়া বাড়িতে, মজা পুকুরে ও ভাঙা মন্দিরে লেখা আছে। লেখা আছে বেজা বেদা হিসাবের খাতায়। কিন্তু রিসিভার বাবু একেবারে উল্টো জাতের লোক। নায়েব গোমস্তার মতো ঘুষ নেন না বা বেরসিদে টাকা নিয়ে গাপ করেন না। জমিদারদের মতো মদ খান না বা কোথায় কোনো বাগদি বাইতি বা ধোপামুচির মেয়ে পাওয়া যাবে তার তালাশ করেন না। স্বধর্মনিষ্ঠ খাঁটি লোক। রাশভারী নিরপেক্ষ সূক্ষ্ম নেক্তিতে বিচার করেন। অন্যায় ক্ষমাও নেই, অন্যায় জুলুমও নেই। লোকে ভয়ও করে, কাছেও আসে। নাম শৈলেশ্বর, বয়স প্রায় 45। আমার একটা নালিশ আছে বাবু। কত নালিশই তো দিনরাত শুনছেন। শৈলেশ্বর জমা ওয়ালিশের খাতার থেকে চোখ তুললেন না। বললেন, কি নাম তোর? শ্রীনিবাস ঘাসি। কি হয়েছে? আমার পরিবারকে বার করে নিয়েছে হুজুর। অন্য রকম নালিশ। শৈলেশ্বর চমকে উঠলেন। মুহূর্তে তার দুই চোখে আগুন জ্বলে উঠল। গলায় এলো প্রায় বাজের হুঙ্কার। কে বার করে নিয়েছে? শ্রীনিবাস বললে, দুগ্গচরণ। তা হলেও শৈলেশ্বর আশ্বস্ত হলেন না। হিন্দু বলেই এ দুষ্কৃতির শাসন হবে না, তিনি বরদাস্ত করে যাবেন, এ অসম্ভব। কে দুগ্গচরণ? দুগ্গচরণ ভুঁইমালি। ক্রোকে দখলে ঢোল পেটায়, থাকে পাশ গাঁয়ে বাঁশুরিতে। ধরে আনো দুগ্গচরণকে। শৈলেশ্বর হুকুম দিলেন। ছুটল কাচারির শিং বরকন্দাজ। তোর বউ কোথায়? জিজ্ঞেস করলেন শৈলেশ্বর। খুঁজে পাচ্ছি না। দুগ্গচরণ কোথায়? সে আছে তার বাড়িতে। সে বাড়িতে লুকিয়ে রাখেনি তোর বউকে? দেখেছিস ভালো করে? তন্ন তন্ন করে দেখেছি, সেখানে নেই। আর কোথাও গুম করেছে। থানায় গিয়েছিলি? গিয়েছিলাম। দারোগা বাবুরা গা করে না, বলে বায়না দে তবে এজাহার লিখব। আমি বাবু গরিব মানুষ। শ্রীনিবাসের শোক অশ্রুতে ফেটে পড়ল। দাঁড়া, আমি স্লিপ দিচ্ছি ওসিকে, সঙ্গে পেয়াদা দিচ্ছি। চলে যা থানায়, দেখ কি হয়। ভয় নেই, আমি আছি পিছনে। বরকন্দাজ ফিরে এসে বললে, দুগ্গচরণ বাড়ি নেই, তাকে থানায় ধরে নিয়ে গেছে। স্লিপে কাজ হয়েছে তাহলে, কিন্তু একা দুর্গাচরণকে ধরে লাভ কি? শ্রীনিবাসের বউকে পাওয়া দরকার। পরদিন সকালবেলা দুর্গাচরণকে এনে হাজির করা হলো। সারা রাত পুলিশের হেফাজতে বন্ধ হয়েছিল থানায়। বেদম মার খেয়েছে বোঝা যাচ্ছে। পিঠে দগড়া দগড়া হয়ে গেছে, চোখ মুখ ফোলা। কিন্তু শ্রীনিবাসের পরিবারের কোনো কিনারা নেই। কোথায় রেখেছিস ওকে লুকিয়ে? শৈলেশ্বর গর্জে উঠলেন। ভালোই ভালোই বার করে দে শিগগির, নইলে খাড়া মারা পড়বি। জেল তো হবেই, ভিটে মাটি সব উচ্ছন্নে যাবে।
এখন সে কোথায় আমি তার কিছুই জানি না। দুর্গাচরণ ভার ভার গলায় বললে। সে কথাটার মধ্যে অলক্ষ্যে যেন একটু আত্মীয়তা ফুটে উঠল। কানে লাগলো শৈলেশ্বরের। কবেকার কথা জানিস তবে? পরশু যশোমতী আমার বাড়ি এসেছিল সন্ধ্যের সময়। বললে। কে এসেছিল? পরস্ত্রীর নাম এমন শুভ্র সারল্যের সঙ্গে উচ্চারিত করবে এ শৈলেশ্বর সহ্য করতে পারলেন না। ধমকে উঠলেন। কিন্তু দুর্গাচরণের কুণ্ঠা নেই। বললে, কে আবার? যশোমতী, শ্রীনিবাসের পরিবার। বলে পায়ে দাঁড়ানো শ্রীনিবাসকে ইশারা করলে। সেই সঙ্গে শৈলেশ্বরও তাকালেন শ্রীনিবাসের দিকে। কুঁজো হয়ে হাত জর করে দাঁড়িয়ে আছে উজবুকের মতো। মুখে খোঁচা খোঁচা দাড়ি, অবলা জন্তুর মতো চাউনি। জোর জবরদস্তি নেই, নিতান্ত লেদারে লেজ গুটোনো। তার দিকে চেয়ে শৈলেশ্বরের একবার দাঁত খিঁচিয়ে উঠতে ইচ্ছে করল, কিন্তু তিনি সামলে নিলেন। শ্রীনিবাস স্বামী, শ্রীনিবাস দুর্বল, শ্রীনিবাস উৎপীড়িত। দুর্গাচরণের চেহারায়ও কোনো জেল্লা নেই, তবে এক নজরেই চোখে পড়ে তার বয়স কম, তার সাহস বেশি, তার অনুভবটা পরিষ্কার। ওদের মধ্যে বয়সে বড় কে? শ্রীনিবাসকে জিজ্ঞাসা করলেন শৈলেশ্বর। যশোমতীই বড়, দুর্গাচরণ জবাব দিলে। আমার চেয়ে প্রায় বছর 5 বড়। তাহলে কি হবে? বলে, আমাকে তুই নাম ধরেই ডাকবি। বয়সে ছোট বলেই তুই ছোট হয়ে যাসনি। মেয়ে মানুষের কাছে পুরুষ ছোট বড় হয় বয়সে নয়, মেয়ে মানুষ যেভাবে তাকে দেখবে সেভাবে। তাই সে আমাকে ডাকত দুর্গাচরণ, আমি তাকে ডাকতাম যশোমতী। শৈলেশ্বর মার দেবার হুকুম দিতে জানেন না এমন নয়। ইচ্ছে হলো পায়ের জুতো খুলে নিজেই বসিয়ে দেন ঘা কতক, কিন্তু ভেবে পেলেন না ওর শরীরে মারের আর জায়গা কোথায়। এত বিস্তারিত মার খেয়ে এসেও যে এমন তন্ময় হয়ে কথা বলা যায় শৈলেশ্বর ভাবতে পারতেন না। ভয় নেই, লজ্জা নেই, আচ্ছাদন নেই। আগের অসমাপ্ত কথায় তিনি ফিরে গেলেন। বললেন, পরশুর সন্ধ্যের সময় তোর বাড়ি এসে কি বললে ও? বললে, হতচ্ছাড়া স্বামীর ঘর আর করবো না দুর্গাচরণ, তুই এখান থেকে কোথাও আমাকে নিয়ে চল। দূর দূরান্তের শহরে গিয়ে দুজনে কুলি হব, তাও ভালো। তুই কি বললি? দুর্গাচরণের ফোলা ফোলা চোখ দুটো জল জল করে উঠল। বললে, আমি এক কথাতেই রাজি। চাষা থাকি কি কুলি হই আমার কি এসে যায়, যদি যশোমতী থাকে। আমি শুধু বললাম, এই রাতটা আমার এখানে থাকো, শেষ রাতে ধানখালির ঘাটে গিয়ে স্টিমার ধরব। তোর ওখানে যে থাকবে, বাড়িতে তোর পরিবার নেই? ছিল হুজুর, ভাগ্যিমানি গেল বছর গত হয়েছেন। ভালোই বলতে হবে, নইলে মনে বড় দাগা পেতেন, করবার কিছুই উপায় থাকতো না। শৈলেশ্বর হিম হয়ে রইলেন। তারপর কি হলো? রাতটা আর এরা কেউ ঘনাতে দিলে না। চলে এলো থানার দারোগা, কচারির বরকন্দাজ। ব্যাপারটা ঝাপসা ঢাপসা টের পেতে না পেতেই আগে ভাগে যশোমতীর শটকান দিলে। এখন দেখতে পাচ্ছি স্রেফ হাওয়া হয়ে গিয়েছে, আমি পর্যন্ত জানি না। তার এই ভনিতায় কান দিলেন না শৈলেশ্বর। কীরকম একটা কৌতূহল হচ্ছিল তার। জিজ্ঞেস করলেন, পুলিশ গিয়ে না পড়লে শেষ রাতেই বেরিয়ে পড়তিস দুজনে? রাত শেষ হবার আগেই বেরিয়ে পড়তাম। ধানখালির ঘাটে না উঠে হেঁটে চলে যেতাম সেই পারগঞ্জে। যত আগে ধরা যায় স্টিমার, যত আগে নিবিয়ে ফেলা যায় হাতের লণ্ঠনটা। কোথায় যেতিস? তা ঠিক করিনি তখনও, স্টিমারে উঠে ঠিক করতাম। যেখানে যেতিস সেখানে গিয়ে বিয়ে করতিস যশোমতীকে? বা, বিয়ে করতাম বই কি। ও কি আমাকে চিরকালই তুই বলবে নাকি? তুমি বলবে না? বিয়ে না করলে
তুমি বলবে কবে? শৈলেশ্বর ঢোক গিলেন। পরের তালাক না করা স্ত্রীকে তুই বিয়ে করবি এমন আইন আছে সংসারে? উদাসীনের মতো দুর্গাচরণ বললে, আইনের আমরা কি জানি? কি জানিস মানে? এখান থেকে তো চলেই যাচ্ছিলাম আমরা, যেন যেখানে যাচ্ছিল সেখানে কোনোই আইন নেই। যেখানেই যেতিস লম্বা জেল হয়ে যেত। জেল হয়ে যেত? নির্বোধ দুর্গাচরণ বললে, পাপ করলাম না, অধর্ম করলাম না, তবু জেল হয়ে যেত? পাপ করনি হতভাগা? আর সহ্য হচ্ছিল না শৈলেশ্বরের। পরের বউকে স্বামীর আশ্রয় থেকে বার করে নিয়ে যাচ্ছ, সেটা পাপ নয়? ঘাড় ধরে হারামজাদাকে বের করে দিত রাস্তায়। বরকন্দাজের ঘাড় কাতা খেয়ে দুর্গাচরণ রাস্তার উপর পড়ল মুখ থুবড়ে। শৈলেশ্বরের মনে হলো শ্রীনিবাসকেই বুঝি ফেলে দেয়া হলো ভুল করে। কিন্তু না, ভুল হবে কেন? শ্রীনিবাস স্বামী, তার কোনো অপরাধ নেই। এখনও যদি খোঁজ দিতে পারিস যশোমতীর, জেল থেকে রেহাই পাবি, নইলে রক্ষে রাখব না। খোঁজ তো এখন আমারই চাই। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে দুর্গাচরণ বললে, কিন্তু ছেলের কাছে খোঁজ নিয়েছিলেন? ছেলে? ওর আবার ছেলে আছে নাকি? হ্যাঁ, আছে একটি 8-9 বছরের। রজ্জবাড়ি চৌকিদারের বাড়ি কাজ করে, খেতাব রাখালির কাজ। আরও 2টি ছিল ছোট ছোট, বছর 2 আগে মারা গেছে পরপর। যে বছর চালের দর হয়েছিল 80 টাকা, সেই বছরই শ্রীনিবাস একটু বিদেশ গিয়েছিল টাকার জোটপাট করতে। ফিরে এসে দেখে এই কাণ্ড। এরই মধ্যে মনের মতো নাগর জুটিয়ে নিয়েছে যশোমতী। ডাক রজ্জবালিকে। কি ব্যাপার? শ্রীনিবাসের পরিবার তোমার বাড়িতে আছে নাকি? সে কি কথা? রজ্জবালির প্রায় ভিড় মিজাবার দাখিল। তোমার বাড়িতে ওর ছেলে কাজ করে তো? তাকে দেখবার জন্যেও তো ওর মা যেতে পারে সেখানে। কার ছেলে? ও তো আমার ছেলে, আমি ওর পালক পিতা। রজ্জবালি তেজি গলায় বললে, আমি ওকে নগদ 20 টাকায় কিনেছি, শ্রীনিবাসই বেচেছে হাতে ধরে। কথাটা সত্যি, শ্রীনিবাস অস্বীকার করতে পারল না। দুর্ভিক্ষের বছর বেচে দিয়েছিল সে ছেলেকে, যাতে সে না মরে, যাতে 2টি তারা বাপে মায়ে খেতে পারে 2 দিন। না, এখনও মসজিদে কলমা পড়ায়নি ছেলেকে। নাম আগের মতো সেই প্রহ্লাদই আছে। বেশ, টাকা ফেরত দিচ্ছেন শৈলেশ্বর, সুদও দিচ্ছেন কিছু। বাপের কাছে পাঠিয়ে দিক প্রহ্লাদকে। আইন কানুনই ছিল না, তখন আবার দান বিক্রি কি? সে দুঃসময়ে লোকের বুদ্ধি বিবেচনায় লোপ পেয়ে গিয়েছিল। শ্রীনিবাসও সেই সব হার হাবাতের দলে। তার ঘর বাড়ি রুজি রোজগার সব তছনছ হয়ে গিয়েছে। তাকে আবার দাঁড় করিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে তার ছেলে, ফিরিয়ে আনতে হবে তার পরিবার। রজ্জবালির আপত্তি নেই, কিন্তু আপত্তি প্রহ্লাদের। বাপের কাছে কিছুতেই সে ফিরে যাবে না। কেন? মা বারণ করে দিয়েছে। শৈলেশ্বর অবাক হয়ে তাকিয়ে রইলেন। যে বাপ ছেলেকে খাওয়াতে পারে না, টাকার জন্যে ছেলেকে বিক্রি করে দেয় মুসলমানের কাছে, মা বলেছে সে বাপ বাপই নয়। বড় তেজের কথা। এ তেজ সে নিশ্চয়ই শ্রীনিবাসের থেকে পায়নি, পেয়েছে যশোমতীর থেকে। কেমন দেখতে না জানি যশোমতীকে। এতক্ষণে এই প্রথম শৈলেশ্বরের মনে হলো। মাকেও বিক্রি করে দিয়েছিল 2 বার। আগাম টাকা নিয়ে এসেছিল ব্যাপারীদের ঠেঙে, কিন্তু মা যায়নি, নড়েনি বাড়ির দরজা ছেড়ে। কারা তারা? রহমালি আর কাঞ্চন, বললে দুর্গাচরণ। ডাক তাদের। তারা এসে বললে খবরটা মিথ্যে নয়। 2 বার দুজনের কাছে বউ বেচে টাকা নিয়েছে শ্রীনিবাস। টাকা নিয়ে শটকান দিয়েছে, কিন্তু তারা দখল পায়নি যশোমতীর।
দখল নিতে গেলে বারে বারে ঠেকিয়ে দিয়েছে দুগ্গচরণ। গরু বেচে, ধান বেচে, জমি বেচে কিস্তিতে কিস্তিতে টাকার শোধ দিয়ে দিয়েছে। তবু বিপথে যেতে দেয়নি যশোমতীকে, ভিক্ষুকের অধম হতে দেয়নি। তাই তো যশোমতী একদিন বললে, আমাকে তুই বিয়ে করে ফেল দুগ্গ, আমার জন্যে কত আর তুই খেসারত দিবি। আমাকে তুই বিয়ে করে ফেললে কেউ আর আমাকে শ্রীনিবাসের বউ বলতে পারবে না। শ্রীনিবাসও পারবে না আমাকে বিক্রি করতে, আর করলেও সে বিক্রি টিকবে না, বাতিল হয়ে যাবে। দুর্গাচরণের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাই বলে পরের স্ত্রী তুমি আত্মসাৎ করবে? এটাই বা কোন সৎপথ? শৈলেশ্বর হুঙ্কার ছাড়লেন। এ হারামজাদা বলে কি অসম্ভব কথা! বার করে দে ঘাট ধরে। দুর্গাচরণ আবার ঘাট ধাক্কা খেল। যে যাই বলুক, শ্রীনিবাসকে আবার তিনি জায়গা করে দেবেন। বানচাল নাস্তানাবুদ হয়ে গিয়েছিল সে, আবার ফিরিয়ে দেবেন তাকে শক্ত ভিত্তির আশ্রয়। প্রথমে যশোমতীকে ফিরিয়ে আনতে হবে। যশোমতী এলে তার হাত ধরে প্রহ্লাদও তার নিজের জায়গায় গিয়ে বসবে। ততদিন সে কাচারিতেই থাক, ছুটকো চাকরের কাজ করুক। মা এসে পড়লে তার আর রাগ থাকবে না। ছিন্ন ভিন্ন বিপর্যস্ত শ্রীনিবাসের জন্যে শৈলেশ্বরের সহানুভূতির অন্ত নেই। বড় তেজি মেয়ে যশোমতী, তা হোক, তবু বুঝিয়ে বললে বুঝতে পারবে নিশ্চয়ই। নিদারুণ দুর্বিপাকে মাথা খারাপ হয়ে গিয়েছিল শ্রীনিবাসের। কার না হয় শুনি? এর চেয়ে আরও কত ভয়ঙ্কর কাণ্ড লোকে করে বসে। যশোমতী যে স্বামী বেঁচে থাকতে দুর্গাচরণকে বিয়ে করতে চেয়েছিল, এও সেই দুর্বিপাকের পরিচয়। না, ওদের মধ্যে আবার তিনি ফিরিয়ে আনবেন বনিবনা। শ্রীনিবাসকে মহলের ৮ প্রহরী করবেন, কিছু জমি দেবেন চাকরান, নতুন করে ঘর তুলে দেবেন ওদের। ওদের জীবনে নিয়ে আসবেন শক্ত অব্যাহতি। সময় সুগম হয়ে উঠলেই আবার ওদের মধ্যে স্বীকৃতি ফুটে উঠবে। যে দুটো ছেলে মরে গিয়েছিল আবার ফিরে আসবে যশোমতীর কোলে। কিন্তু যশোমতী কোথায়? যশোমতীর দেখা নেই। ওদিকে পুলিশ, এদিকে জমিদারের লোক লস্কর, কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। সন্দেহ অসন্দেহ সব জায়গায় তদন্ত হচ্ছে কোথায় কে যশোমতী। ঘাটে অঘাটে প্রত্যেকটি নৌকোর উপর করা নজর। এমন সোয়ারি কেউ নেই যাকে তখুনি তখুনি শনাক্ত করা যায় না। অলিতে গলিতে হাটে বাজারে পাহারা, কিন্তু যশোমতী নিরুদ্দেশ। কোথায় সত্যি যেতে পারে? যা জানা যাচ্ছে, হাতে তার পয়সা ছিল না, সময় ছিল না স্টিমার ধরে, এমন সাহস নেই নৌকো নেবে একলা। এখানেই কোথাও আছে, নিশ্চয় লুকিয়ে রেখেছে কেউ, কোনো গভীর অন্তঃপুরে। তবে কি কোনো অবস্থাপন্ন মুসলমান তালুকদার তাকে গায়েব করেছে? বিশ্বাস হয় না। নগদ টাকায় খরিদ হয়েও যার দখল হয় না, সে নিজের থেকেই গিয়ে ধরা দেবে, এ অসম্ভব কথা। তেমনি অসম্ভব কথা সে আত্মহত্যা করেছে। এত যার তেজ, সে কখনো আত্মহত্যা করে না। আর কিছু নয়, শয়তান ওই দুর্গাচরণ, সেই কোথায় লুকিয়ে রেখেছে। তাই ওকে আর চোখের বাইরে ছেড়ে দেয়া নয়, সব সময়ই পিছনে ওর লোক রয়েছে, হয় পুলিশের নয় জমিদারের। ও টেরও পায় না। চাষবাসে আজকাল আর বিশেষ মন নেই দুর্গাচরণের। কেমন ছন্ন ছাড়া সর্বশান্তের মতো ঘুরে বেড়ায়। কোথায় কি খায় না খায় বড় কাহিল হয়ে পড়েছে। ঘরে না গিয়ে মাঝে মাঝে বাইরে পড়ে থাকে, আর সব খবর নিয়মিত রিপোর্ট হয় শৈলেশ্বরের কাছে। তবু সন্দেহ নেই, এই দুর্গাচরণের থেকেই সন্ধানের সূত্র পাওয়া যাবে। গুপ্তচরদের উৎসাহ দেন শৈলেশ্বর, প্ররোচনা যোগান, যশোমতীর উদ্ধারের জন্যে পুরস্কার ঘোষণা করেন। কিন্তু কোথায় যশোমতী? মাঝে মাঝে উড়ো খবর আসে,
আজ নাকি ইয়াকুব গাজীর পুকুরে ওকে কে স্নান করতে দেখেছে। আরও জালির উঠোনে ওর শাড়ি শুকোচ্ছে নাকি আজ, কিংবা আজ নাকি আতাহার মিয়ার খলেনে ও ধান কুটছে। ডাক ইয়াকুবকে, তলব দেও আতাহারকে, আরও জালিকে ধরে নিয়ে এসো। সবাই প্রথম বাক্যেই অস্বীকার করে। তার চুলের ডগা, চোখের পলকটিও কেউ দেখেনি। হ্যাঁ, পুলিশ তদন্ত হোক, তন্তুমাত্র প্রমাণ পাওয়া যায় না। তবু আশা হারান না শৈলেশ্বর। যেরকম জাল পেতেছেন ঠিক সে ধরা পড়বে। ঠিক আবার তাকে তিনি মিলিয়ে দিতে পারবেন স্বামীর সঙ্গে। তাই তিনি শ্রীনিবাসকে নতুন কাপড় জামা কিনে দিয়েছেন, রেখেছেন পরিষ্কার ফিটফাট করে। কাচারিতে চাকরি জুটিয়ে দিয়েছেন একটা। তার জীবনে এনে দিয়েছেন একটা ভদ্রতার পরিবেশ, স্বামিত্বের মর্যাদা। এবার এনে দেবেন স্ত্রীর প্রেম, গৃহবাসের শান্তি। তবু শত ফিটফাট ছিমছাম হলেও লোকটাকে কেমন যেন অপদার্থ মনে হয়। মনে হয় সে যোগ্য নয় যশোমতীর। যোগ্যতার প্রশ্ন কি আর ওঠে? সে স্বামী। এখন ওঠে অধিকারের কথা। মাঝে মাঝে তার সঙ্গে গল্প করেন শৈলেশ্বর। একটু বা নিঝুম নিরিবিলিতে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান তার গেরস্তালির ইতিহাস। এক একবার ইচ্ছে করে প্রশ্ন করেন, কেমন দেখতে যশোমতীকে? মুখের থেকে ফিরিয়ে নেন প্রশ্নটা, ভয় হয়। লোকটা যেমন মিথ্যেবাদী, হয়তো বলে বসবে কদাকার, জঘন্য। স্ত্রী বলেও বিন্দুমাত্র তার মায়া হবে না। কিন্তু শৈলেশ্বর অনুভব করেন এত যার তেজ, এত যার জ্বালা, সে সুন্দর না হয়ে যায় না। সে সৌন্দর্য বোঝে শ্রীনিবাসের সাধ্য কী। যশোমতীকে যদি পাওয়া যায় তবে তাকে তিনি পাশের হাজত ঘরে রেখে দেবেন এক রাত্রি। অন্ধকারে গিয়ে চুপি চুপি আলো জ্বালাবেন। দেখবেন তার সেই তেজ, তার সেই জ্বালা। অধিকারের প্রশ্ন কি আর ওঠে? তিনি প্রভু। এখন ওঠে আধিপত্যের কথা। শৈলেশ্বর ভয় পান। কিন্তু প্রভাত তো হবে। স্বামী পুত্রের চাকরি হয়েছে, জমি হয়েছে, ঘর উঠেছে। দিনের আলোতে চোখ মেলে দেখবে না যশোমতী? তার জীবনের সমস্ত রাত্রি সে মুছে ফেলবে না? স্বপ্ন দেখছিলেন শৈলেশ্বর। চর এসে বললে, যশোমতীকে পাওয়া গেছে। শৈলেশ্বর চমকে উঠলেন। বিশ্বাস করবেন কি না বুঝতে পারলেন না। এখানে নিয়ে আসবো? এখন মোটে সন্ধে। শৈলেশ্বর গলা নামিয়ে বললেন, এখন নয়, মাঝরাতে। মাঝরাতে ফরাসে চুপচাপ একা বসেছিলেন শৈলেশ্বর। উচ্চ শিখায় লণ্ঠন জ্বলছে তাঁরই প্রতীক্ষার মতো। তুমিই যশোমতী? জিজ্ঞেস করবার দরকার ছিল না। শৈলেশ্বর এক পলকেই তাকে চিনতে পেরেছেন। কিন্তু তার কপালে সিঁদুর, ডগডগে সিঁদুর, ওইটেই তার তেজ। আর তার চোখে ও কি জল? না, ওইটেই তার অপূর্ব জ্বালা। জয়ী হয়েছেন শৈলেশ্বর। অনুতপ্ত হয়ে যশোমতী তার স্বামীর আশ্রয়ে আনুগত্যের অভিজ্ঞান নিয়ে ফিরে এসেছে। তবু এ সৌন্দর্য আস্বাদ করে এ যোগ্যতা শ্রীনিবাসের নেই, হয়তো অধিকারও নেই। চর কাচারিরই পেয়াদা। শৈলেশ্বর হুকুম করলেন, একে হাজত ঘরে বন্ধ করো। ঘর খুলল পেয়াদা। ঝাঁট দিয়ে ধুলো ঝাড়ল। নতুন একটা লণ্ঠন জ্বালল মিটিমিটি। তোমাকে আজ রাতে ওইখানে থাকতে হবে, বললেন শৈলেশ্বর। ওই নোংরা ঘরে, শুকনো মেঝের উপর? পান খাওয়া ঠোঁটে হাসল যশোমতী। তার চেয়ে আমার ঘরে চলুন, নরম লেপ তোষক কিনেছি। তোমার ঘর? শৈলেশ্বর যেন চাবুক খেলেন। হ্যাঁ, আমি যে ঘর নিয়েছি খালপাড়ে। খালপাড়ে? হ্যাঁ, যেখানে খারাপ মেয়েদের বস্তি। চেনেন না? আপনারাই তো জমির খাজনা পান। কেন?
সেখানে কেন? শৈলেশ্বর চেঁচিয়ে উঠলেন। তাছাড়া আর কোথায় যেতে পারে যশোমতী? কোথায় গিয়ে সে মুক্তি পেতে পারে সত্যহীন স্বামিত্বের দাবি থেকে? জমিদার আর পুলিশ তার জন্যে আর কোথায় জায়গা রেখেছে? আর কোথায় তার আশ্রয়? তারা খাওয়া ইঁদুরের মতো সে ঢুকে পড়েছে আস্তা করে। কোনো ঘাটেই নোঙর ফেলতে না পেরে সে ডুবেছে পাঁকের মধ্যে। কিন্তু সে মুক্ত, সে অধরা, তাকে আর কেউ ধরে রাখতে পারে না। তাই আমাকে আপনি আর বন্ধ করতে পারেন না। আমার সম্বন্ধে আর কোনো অজুহাত নেই, আকর্ষণও নেই। যশোমতী শব্দ করে হাসল। আমার কপালে যে সিঁদুর, সে আমি স্ত্রী বলে নয়, আমি চিরকালের সধবা বলে। যাবেন আমার ঘরে? না! শৈলেশ্বর চিৎকার করে উঠলেন। অনেক রাতে যশোমতীর বন্ধ ঘরের দরজায় কে করাঘাত করল। কে? আমি দুগ্গচরণ। মদ খেয়ে এসেছিস? মদ খেয়ে না এলে ঢুকতে দেব না, আর দিনের মতো তাড়িয়ে দেব। না, মায়েরই বলছি, ঠেসে টেনে এসেছি আজ। জড়ানো গলায় বলতে লাগলো দুর্গাচরণ। দাঁড়াতে পারছি না, টোলে টোলে পড়ছি। দরজা খুলে দে শিগগির, নইলে মাথা ঠুকে ঠুকে দরজা ভাঙব। না, ভুল নেই, মাতাল হয়ে এসেছে দুর্গাচরণ। যশোমতী দরজা খুলে দিল। এতক্ষণ শুনলে অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা গল্প যশোমতী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।